হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আসুন আমরা বাংলা ব্যাখ্যা সহ ইংরেজি শিখি। এটি কথার অর্থ হলো একটা বাক্য লেখার সময় প্রথমে আমাদেরকে সাবজেক্ট লিখতে হবে, তারপরে ভার্ব, তারপর অবজেক্ট, তারপর অনেক কিছু বা এক্সটেনশন। এখন এই সাবজেক্ট ব্যক্তিবস্তু হতে পারে, বস্তুবস্তু হতে পারে এবং ক্রিয়াবাদ কোনটা, ভার্ব কোনটা আমাদের বের করতে হবে। আমাদের একটা জিনিস পরিষ্কারভাবে জানতে হবে, কোনটা অক্সিলারি ভার্ব, কোনটা প্রিন্সিপাল ভার্ব। এই জিনিসটা আমরা জানতে হবে। এটা কোনটা প্রিন্সিপাল ভার্ব এবং কোনটা অক্সিলারি ভার্ব, এই জিনিসটা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলুন আমরা এখানে 3টা বাক্য লেখা আছে, এই বাক্যগুলো যদি আমরা বিশ্লেষণ করে ব্যাখ্যা করে আমরা শুনি, দেখি, চর্চা করি, তাহলে কিন্তু অনেক বাক্য আমরা লিখতে পারবো। চলুন আমরা শুরু করি। এখানে আগের তুলনায় অনেক বেশি মেয়ে শিক্ষিত হচ্ছে। দেখেন, আগের তুলনায় দেন এবার বিফোর, আমরা বলবো যে আগের তুলনায় ইংরেজি কি হবে, দেন এবার বিফোর। আগের তুলনায় যে মেয়েরা শিক্ষিত হচ্ছে, তো হয় ইংরেজি কি, বি মানে হওয়া। তো এই কন্ডিশনস আছে যে এনসে অনেক বেশি মেয়ে শিক্ষিত হচ্ছে। সাবজেক্টটি হলো যে অনেক বেশি মেয়ে শিক্ষিত হচ্ছে, এটা কন্ডিশনস আছে। আমরা বিশ আমরা বি দিয়া আমরা আইনজি করতে পারি বিং। হ্যাঁ, মেনি মোর, যে অনেক অনেক বেশি মেয়ে, আমরা কি বলবো, মেনি মোর উমেন। হ্যাঁ, আমরা বলবো যে মেনি মোর গার্লস আমরা লিখতে পারি, আমরা উমেন লিখতে পারি। হ্যাঁ, উমেন, WO উমেন। হ্যাঁ, আর হইতেছে বিং বা বিকামিং হতে পারে, আর বিং, অথবা বিকামিং হতে পারে, আর বিং এডুকেটেড। হ্যাঁ, দেন এভার বিফোর, পূর্বের তুলনায়, দেন এভার বিফোর। আশা করি বুঝতে পেরেছেন যে আগের তুলনায় অনেক বেশি মেয়ে শিক্ষিত হচ্ছে। আমরা বলবো মেনি মোর উমেন অথবা মেনি মোর গার্লস আর বিং এডুকেটেড দেন এভার বিফোর। আশা করি বুঝতে পেরেছেন। দেন এভার বিফোর হলো আগের তুলনায় বা আগের চেয়ে। নেক্সট, বর্তমানে মেয়েরা শিক্ষা সম্পর্কে খুবই সচেতন। আসলে ঠিক, বর্তমানে মেয়েরা শিক্ষা সম্পর্কে খুবই সচেতন। তাহলে মেয়েরাও লিখে সাবজেক্ট। নাওডেজ আমরা বর্তমান দিতে পারি, এট প্রেজেন্ট আমরা বলতে পারি নাওডেজ। হ্যাঁ, আমরা এখানে দিতে পারি নাও ডেজ। হ্যাঁ, নাওডেজ। হ্যাঁ, উমেন, WOMEN উমেন। হ্যাঁ, খুবই কথা, আর ভেরি, হ্যাঁ, আর ভেরি কনসাস, CONSCI কনসাস। হ্যাঁ, অ্যাবাউট এডুকেশন, হ্যাঁ, এডুকেশন। আমরা আবার দেখি বাক্যটা যে বর্তমানে মেয়েরা শিক্ষার সম্পর্কে খুবই সচেতন। নাওডেজ, বর্তমানে, অথবা অ্যাট প্রেজেন্ট উমেন আর ভেরি কনসাস অ্যাবাউট এডুকেশন। নেক্সট, মেয়েরা অনেক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বাক্যটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস। হ্যাঁ, মেয়েরা অনেক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। অবদান রাখে কি, কন্ট্রিবিউট। উমেন আর প্রেজেন্ট কন্টিনিউয়াস, উমেন আর কন্ট্রিবিউটিং। হ্যাঁ, আমরা বলবো উমেন আর কন্ট্রিবিউটিং। আমরা বলবো উমেন, WOMEN উমেন আর যেহেতু কন্টিনিউয়াস, উমেন আর কন্ট্রিবিউটিং, উমেন আর কন্ট্রিবিউটিং। যে উমেন আর কন্ট্রিবিউটিং। হ্যাঁ, আচ্ছা, মেয়েরা অবদান রেখেছে, তাই না? আচ্ছা, উমেন আর কন্ট্রিবিউটিং। আমরা বলবো অনেক ক্ষেত্রে। হ্যাঁ, মেয়েরা অনেক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। উমেন আর কন্ট্রিবিউটিং। হ্যাঁ, আচ্ছা, উমেন আর কন্ট্রিবিউটিং ইন মেনি আমরা বাক্যটা এভাবে লিখতে পারি, বাক্যটা আমরা অন্যভাবে লিখতে পারি যে মেয়েরা অনেক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। হ্যাঁ, উমেন আর মেকিং দিতে পারি, বাক্যটা মেকিং। উমেন আর মেকিং
important contribution নাম করে দিলাম contribution in various sectors, in various various sector sectors in various sectors মানে বিভিন্ন ক্ষেত্রে মেয়েরা অনেক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বাকিটা প্রেজেন্ট কন্টেস্টেন্টস, হ্যাঁ, women are contributing, women are making important contribution, women are making important contribution in various sectors, in many areas, in many sectors। আশা করি বাকিগুলো গুরুত্বপূর্ণ বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ।